হ্যালো সকলকে। আজকে দেখো দই পরোটা করেছি। দই পরোটা করার জন্য 1 বাটি ময়দা, হাফ বাটি আটা নিয়েছি। ওর সঙ্গে দিয়েছি 1.5 খানা আলু, দই দিয়েছি 4 চামচ, আর কসুরি মেথি দিয়েছি, সাদা তিল একটু দিয়েছি, ধনে পাতা একটু দিয়েছি, রিফাইন তেল, একটু নুন, একটু চিনি আমার পরিমাণ মতন আমি দিয়েছি। ঠিক আছে, ওইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। মাখিয়ে রেখে দেওয়ার পরে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, একদম ঝিরিঝিরি করে যেটা কাটা হয় ওইটা দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টার ওপরে ছিল। তার মধ্যে আমি এই যে আলু কষা, এই দেখো, এটা আলু কষা। আলুটাকে সেদ্ধ করে এর মধ্যে জিরে মৌরি বাটা আছে, আদা রসুন আর পেঁয়াজ এইগুলো বাটা আছে, তেল দিয়ে আলুটাকে কষিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এটা দিয়ে কষিয়ে তারপরে মশলাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়ে এসে তার মধ্যে একটু গরম মশলা দিইনি, কিন্তু আজকে ধনে পাতা দিয়েছি। ঠিক আছে, ওই মৌরি আর এর গন্ধটা আছে না, মৌরি আর ধনে আর জিরে, ওতেই সুন্দর টেস্ট আসে। দিয়ে সুন্দরভাবে একদম জল পড়বে না। এই যে এবারে এই কষা আর এই পরোটা তোমরা করে খেও, ভালো থেকো। দুর্দান্ত হয় খেতে, দারুণ হয়। নরম কেমন হয় তোমাদেরকে দেখাই। এটা কিন্তু বাটার দিয়ে করেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা বাটার দিয়ে করেছি। প্রথমে অল্প প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে দিয়েছিলাম। আমি গোল করে করেছি, ভাঁজ দিলে কিন্তু ভিতর কাঁচা থেকে যাবে, ওই জন্য গোল করেছি। চৌকোও করতে পারো। ওটা দিয়ে হালকা আঁচে এদিক ওদিক করার পরে বাটার দিয়ে সুন্দরভাবে করে নামিয়ে নিয়ে এসছি। তোমরা করে খেও, একদম তুলতুলে নরম হয়। তোমাদেরকে দেখাই, এই দেখো, দেখেছো? তাহলে কি করবে খাবে। ঠিক আছে, এরকম কষা আলুর দম করবে, তাহলে ভালো হবে। চললাম, টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, চলি।